প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পড়ব। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায়টি পড়ব। তোমরা জানো যে তোমাদের তৃতীয় অধ্যায়টি হলো হৃদযন্ত্রের যত কথা। আজকে এই অধ্যায় থেকে আমরা পঞ্চম লেকচার পড়ব। তো এসব শুরুতেই আজকের ক্লাসের শিখন ফলটি আমরা জেনে নিই। আজকের পাঠ শেষে তোমরা রক্ত নালিকা সম্পর্কে জানতে পারবে এবং রক্ত নালিকাগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে এসো রক্ত নালিকা কি, এই বিষয়টি আমরা জেনে নিই। যে সকল নালিকার মধ্য দিয়ে রক্ত সঞ্চালন ঘটে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে সারা দেহে, আবার সারা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্তের সঞ্চালন ঘটে, তাদেরকে অর্থাৎ ওই নালিকাগুলোকে রক্ত নালিকা বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে রক্ত নালিকাগুলো হচ্ছে সেই সকল নালিকা যাদের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, সারা দেহে প্রবাহিত হয়, সারা দেহ থেকে হৃৎপিণ্ডে এবং হৃৎপিণ্ড থেকে সারা দেহে এই নালিকাগুলোর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। এবারে এসো রক্ত নালিকাগুলোর প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নেই। আমাদের দেহে যে সকল নালিকাগুলোর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই নালিকাগুলো প্রধানত তিন ধরনের, যথা ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এই ধমনী, শিরা এবং কৈশিক জালিকাগুলোর মধ্য দিয়েই রক্ত সারা দেহে প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই নালিকাগুলোর কাজ এবং নালিকাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথমে এসো আমরা ধমনী সম্পর্কে জেনে নেই। ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বহনকারী নালিকা, অর্থাৎ ধমনীগুলো সারা দেহের কোষে অক্সিজেন সরবরাহকারী রক্ত বহন করে। এই ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহে অক্সিজেন বহন করে। তবে দেহে একটি ব্যতিক্রমী ধমনীও রয়েছে। এই ব্যতিক্রমী ধমনীটাকে বলা হয় পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনীটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এটি একমাত্র ধমনী যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত বহন করে এবং হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। এছাড়া দেহের বাকি সকল ধমনী কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। তো এবারে এসো আমরা এই ধমনীর বৈশিষ্ট্য কেমন হবে এই সম্পর্কে জেনে নিই। ধমনীর প্রাচীর 3 স্তর বিশিষ্ট। এই স্তরগুলোকে বাহিরের দিক থেকে টিউনিকা এক্সটার্না, এটি তন্তুময় যোজক কলা দ্বারা গঠিত। মধ্যবর্তী স্থানে টিউনিকা মিডিয়া, এটি অনৈসিক পেশি দ্বারা গঠিত এবং ভিতরের স্তর টিউনিকা ইন্টিমা নামে পরিচিত, এটি সরল আবরণী টিস্যু দ্বারা গঠিত। ধমনী পুরু প্রাচীরযুক্ত
এবং এই প্রাচীর স্থিতিস্থাপক হয়ে থাকে। ধমনীর ভিতরে কোনো কপাটিকা থাকে না, আর এই ধমনীতেই কিন্তু হৃদস্পন্দন অনুভূত হয়। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন প্রধান ধমনী তথা মহাধমনী বা অ্যাওর্টা ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শাখা প্রশাখা ধমনীতে রূপ নেয় এবং এটি হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে কৈশিক জালিকায় কিন্তু গিয়ে শেষ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা শিরা সম্পর্কে জানব। শিরা হলো এমন এক ধরনের রক্তবাহিকা যার মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়। অর্থাৎ সারা দেহের প্রত্যেকটি কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডগুলো রক্তের মাধ্যমে এই শিরা নামক নালিকার মধ্য দিয়েই কিন্তু হৃৎপিণ্ডে ফিরে আসে। তবে ব্যতিক্রমী একটি শিরা রয়েছে, এটি হলো পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। এই পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা এটি কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আর এটি ফুসফুস থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়। অর্থাৎ ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই পালমোনারি বা ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। এই জন্য এই শিরাটিকে ব্যতিক্রমী শিরা বলা হয়। কারণ স্বাভাবিক অবস্থায় একটি শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করার কথা ছিল, কিন্তু এই পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা এটি আবার অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। এই জন্য একে ব্যতিক্রমী শিরা বলা হয়। এবারে আমরা এই শিরার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। শিরার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ধমনীর মতো এই 3টি স্তর টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টিমা নামে পরিচিত। ধমনীর প্রাচীরগুলো সাধারণত পাতলা, নরম, কিন্তু স্থিতিস্থাপক নয়। ধমনীতে কপাটিকা থাকে, আর এজন্য ধমনীর মধ্য দিয়ে রক্ত সঞ্চালনের সময় তার গতি কিন্তু কম হয়। এখানে হৃদস্পন্দন অনুভূত হয় না। এই শিরাগুলো কৈশিক জালিকায় উৎপন্ন হয়ে ক্রমশ একাধিক নালিকা একসাথে যুক্ত হয়ে ক্রমান্বয়ে বড় শিরা বা মহাশিরায় পরিণত হয়। দেহের উপরের অংশ থেকে উৎপন্ন মহাশিরা বা ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের অংশ থেকে ক্রমশ উৎপন্ন মহাশিরা বা নিম্ন মহাশিরা যথাক্রমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে এসে শেষ হয়। অর্থাৎ শিরাগুলো দেহের প্রত্যন্ত অঞ্চল থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে এসে শেষ হয়। আর স্বাভাবিক অবস্থায় এগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহের প্রত্যেকটি কোষ থেকে বহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। এবারে আমরা কৈশিক জালিকা সম্পর্কে জানব। কৈশিক জালিকা এক স্তর বিশিষ্ট সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তবাহিকা যা প্রশাখা ধমনী ও শিরার সংযোগ স্থলে অবস্থিত। প্রকৃতপক্ষে কৈশিক জালিকা ধমনী ও শিরার সংযোগ স্থল হিসেবেই কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করছি আজকের পাঠটুকু তোমরা সুন্দরভাবে উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। অধ্যায়ের পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে পড়ব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।